ভিডিওতে আপনারা যেটা দেখতেছেন যে একটা ভাই খুব চিৎকার চিল্লাচিল্লি করতেছে। আহ, ঢাকাতে কিছুদিন আগে নার্সরা যে সমাবেশটা করেছিল তখন তারা রাস্তার মধ্যে পথ আটকিয়ে একটা ব্যারিকেড দেয় এবং কাউকে চলাফেরা করতে দেয় না, অর্থাৎ মানুষকে বাধাগ্রস্ত করছিল। সেই মুহূর্তেই ঠিক একটা ভাই, এই যে এসকালার টি শার্ট পরা লোকটিকে দেখতেছেন, তার সন্তান খুব অসুস্থ, সে হসপিটালে নিয়ে যাইতেছিল। তখন এসে দেখে যে রাস্তায় ব্যারিকেড দেওয়া, তখন সে গাড়ি থেকে নেমে নার্সদেরকে খুব রিকোয়েস্ট করতে থাকে, ভাই আমার সন্তান অসুস্থ, আমাকে প্লিজ যেতে দেন। এরপরে সে এইভাবে এই কথাটাও বলেন যে আপনারা কি কখনো বাবা হবেন না, প্লিজ ভাই আমাকে যেতে দেন, আমার সন্তানকে বাঁচতে দেন। কিন্তু তারা তাকে যেতে দেয় নাই, তার সন্তানকে বাঁচানোর জন্য কোনো হেল্প করে নাই তখন। আচ্ছা বলেন তো, একজন নার্স তাদের দায়িত্ব কি হয়? তাদের দায়িত্ব হলো রোগীকে সেবা দেওয়া, রোগীর যত্ন নেওয়া। এখন তারা যদি রোগীর সেবা নাই দিতে পারে, শুধু এখানে ঘটনাটা, এখানে যে বাচ্চাটা অসুস্থ তারা তো খুব কাইন্ডলি পারতো যে বাচ্চাটাকে সেফলি হসপিটালে কিভাবে নিয়ে যাওয়া যায় এই ব্যবস্থাটা করে দেওয়ার, কারণ তাদের দায়িত্বই তো এটা। কিন্তু তারা সেটা করে নাই। আচ্ছা বলেন তো, শুধু তারা কি এখানে এই কাজটা করেছে? আপনি দেখবেন প্রত্যেকটা হসপিটালে বর্তমানে এই কাহিনীগুলো ঘটতেছে। প্রত্যেকটা সরকারি, বেসরকারি সকল হসপিটালে। মানে নার্সদের কাছে গেলে তখন তারা এই ডক্টর, এই চেম্বার, এই ওয়ার্ড, এই রুমে এভাবে করে ঘুরাইতে থাকে প্রত্যেকটা রুগীকে। ঘুরাইতে, ঘুরাইতে যখন রুগীর দেখে হায়াত শেষ, তখন গিয়ে তারা হেল্প করা শুরু করে। এই হলো আমাদের নার্সদের পরিস্থিতি। আচ্ছা বলেন তো তাহলে তারা কতটুকু শিক্ষিত জাতি, কতটুকু শিক্ষিত নার্স? আবার তারা সেটার সার্টিফিকেটের জন্য একাংশ শহর অযোগ্য শহর হয়ে গেছে। মাঠে নামছে সমাবেশ আমাদের করার ভাই জন্য। আন্দোলন শাহবাগ বন্ধ। আমরা যারা আপনার ঢাকা শহরে গুরুত্বপূর্ণ বসবাস মন্তব্য করি করবেন ইনশাআল্লাহ। আজকে সঠিক সময়ে বাসায় পৌঁছাতে পারি না। প্রতিদিনে আন্দোলন, প্রতিদিনে আন্দোলন। এই আন্দোলন আর সহ্য করা যায় না। আপনারা যদি আন্দোলন করেন, একটা মুক্ত জায়গায় আন্দোলন করেন। শাহবাগ বন্ধ করে দিয়ে আমরা অসহ্য হয়ে গেছি। ছেলে মেয়ের কাছে সঠিক সময় যেতে পারি না, বাজার করতে পারি না। এই একটা অসহনীয় যন্ত্রণার মধ্যে আমরা আছি।